নারী ও সোনা, এই দুটি জিনিস একসঙ্গে কে না চায়? আর এই দুটি জিনিস যে টাকা ছাড়াই পাওয়া যায়, সেখানে তাহলে কে না যেতে চাইবে? উত্তর আফ্রিকার একটি রহস্যময় দেশ, যেখানে সমাজ, সংস্কৃতি এবং প্রথা একে অপরকে চ্যালেঞ্জ জানায়। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতুজ জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব উত্তর আফ্রিকার একটি আরব দেশ মৌরিতানিয়া সম্পর্কে, যেখানে রয়েছে নানান অজানা তথ্য। এখানে নারী এবং স্বর্ণ সহজেই পাওয়া যায়, আর বিশ্বের সবচেয়ে বড় বিবাহ বিচ্ছেদের বাজারও এখানে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৌরিতানিয়া, যেখানে নারী এবং স্বর্ণ খুঁজলেই পাওয়া যায়, কেনার প্রয়োজন হয় না। উত্তর আফ্রিকার একটি আরব দেশ হল মৌরিতানিয়া, আর এখানেই বিশ্বের সবচেয়ে বড় বিবাহ বিচ্ছেদের বাজার বসে এবং সোনার খনির সন্ধান পাওয়া যায়। মৌরিতানিয়া ইসলামিক প্রজাতন্ত্র, এর রাজধানী হল নৌয়ার্কচোট। এখানে প্রায় ৪৫ লাখ মানুষ বসবাস করে। এই দেশ ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে। এটি আরবের এমন একটি দেশ যার সম্পর্কে মানুষ খুব কম জানে। এরা পৃথিবীর অন্যতম বিনম্র জাতি। পৃথিবীর সুন্দর দেশগুলির মধ্যে এটি একটি। মৌরিতানিয়ার সম্পদগুলোর মধ্যে একটি হল মৎস্য সম্পদ। এখানকার মাছ পৃথিবীর সবচেয়ে দামি মাছ হিসেবে পৃথিবীর প্রায় সব জায়গায় রপ্তানি করা হয়। এটি নোয়াদি শহরের মৌরিতানিয়া থেকে বড় বন্দর। এই বন্দরে একসাথে এতগুলো নৌকা দেখে সহজেই আন্দাজ করা যায় মৎস্য সম্পদ এই দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে। মৌরিতানিয়ার খনিজ সম্পদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লোহা। বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারা ট্রেন দ্বারা এই লোহার আকরিক পরিবহন করা হয়। এই ট্রেনটির পূর্ব দিকের চৌরাট শহর থেকে নওয়াদিবো বড় বন্দরে যায়। সেখান থেকে তারা বিশ্বব্যাপী লোহা, কপার, ফসফেট এবং স্বর্ণ রপ্তানি করে। এখানকার মরুভূমিতে লুকিয়ে আছে স্বর্ণের খনি। এই দেশটির ৯০% হল মরুভূমি, যা মূলত সাহারা মরুভূমির অংশ। সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় এবং উষ্ণ মরুভূমি, যা আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, মালি, চাঁদ এবং নাইজার জুড়ে বিস্তৃত। ১৯১৬ সালে এক ব্যক্তি ভাগ্যক্রমে এখানে সোনা খুঁজে পায়। তখন থেকেই এখানে স্বর্ণ খোঁজার কাজ শুরু হয়। আমরা এখন স্বর্ণের খনির প্রতিটি ধাপ সম্পর্কে জানব। নওয়াকশট শহর থেকে উত্তর পাশে প্রায় ২ ঘন্টা রাস্তা অতিক্রম করলেই চামি শহরের সন্ধান পাওয়া যায়। খনিতে ব্যবহৃত সকল প্রকার সরঞ্জাম এই শহরে পাওয়া যায়। শ্রমিকরা এখান থেকে সরঞ্জাম কেনেন। দেশটির বেকারত্ব হ্রাসে স্বর্ণের খনির অবদান অনেক। এই খনির বিশাল রাজস্ব জাতীয় অর্থনীতিকে ফিরিয়ে আনতে অনেক বড় একটি অবদান রেখেছে। এর ফলে এই বিষয়টিকে রাষ্ট্র বেশ গুরুত্ব দেয়। সোজা কথায় বলতে গেলে এই খনি সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়। চামি শহর থেকে প্রায় ১ ঘন্টার রাস্তা অতিক্রম করলে মিলবে সেই কাঙ্ক্ষিত স্বর্ণের শহর। এটি একটি অদ্ভুত জায়গা, যেখানে শত শত মাইল জুড়ে শুধু টানেল আর টানেল। এখানে অনেক মানুষ এক জায়গায় অবস্থান করে। এখানে এক জায়গায় একটি গর্তকে একটি স্বর্ণের খনি বলা হয়, কারণ সবগুলো গর্ত থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ পাওয়া যায়। এই গর্তগুলো থেকে তারা মাটি এবং পাথর উত্তোলন করে, যা পরিশোধন করে স্বর্ণ পাওয়া যায়। এই কাজটি করার জন্য অনেক দক্ষতা এবং শক্তির প্রয়োজন হয়। এই গর্তগুলো অনেক গভীর এবং ঝুঁকিপূর্ণ। এই লোকটার নাম মৌলি। তিনি অনেক বছর ধরে স্বর্ণ খোঁজার কাজ করছেন। তিনি প্রায় ৬০০ থেকে ৭০০ বার এই গভীর গর্তের নিচে গিয়েছেন। তিনি সর্বোচ্চ ৪৮ মিটার গভীর গর্তে গিয়েছিলেন স্বর্ণ উদ্ধার করতে। তিনি এখন টানেলের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা দেখাবেন। এরা কখনো কখনো এই টানেলের ভেতর থেকে ২ থেকে ৩ দিন পর্যন্ত থাকে। সেখানেই তারা খায় এবং ঘুমায়। সেখানে টয়লেটও আছে। বলা চলে টানেলের নিচে যেন মাইনারদের শহর। টানেলে নামার সময় খাবার সহ প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে নামে। একটি টানেলের ভেতর অনেকগুলো টানেল খোঁড়া হয়।
যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর মাঝেই স্বর্ণ আছে। এই ব্যক্তি পাথরগুলো দেখেই বুঝতে পারে যে কোথায় স্বর্ণ থাকার সম্ভাবনা আছে। তিনি কিছু পাথর সংগ্রহ করে। দেখুন, স্পষ্ট স্বর্ণ দেখা যাচ্ছে। এখানে এভাবেই পাথরগুলো ওপরে নিয়ে আসা হয় এবং পরিশোধন করা হয়। যখন যে টানেলে কাজ হয় সেই টানেলের ওপর একটি ফ্যান এবং পলিথিনের পাইপের মাধ্যমে নিচে অক্সিজেন সাপ্লাই করা হয়। এখানে একটি মসজিদও আছে। যখন নামাজের সময় হয় তখন সবাই সেখানে গিয়ে নামাজ পড়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা নামাজ না পড়া পর্যন্ত খনির ভেতরে যায় না। এখানকার মানুষের উদ্দেশ্য একটাই, শুধুমাত্র স্বর্ণ উদ্ধার করা। এই স্বর্ণগুলো পরিশোধন করার জন্য এক শহর আছে যার নাম আলকেমি। এখানে তারা পাথরগুলোকে তরলে পরিণত করে, তারপর তরলগুলো বদ্ধ পানিতে রাখে এবং পারদ মেশায়, কারণ স্বর্ণের সাথে পারদ দ্রুত বিক্রিয়া করে। এরপর এগুলো ছানা হয় এবং সেখান থেকে স্বর্ণ বের হয়। আমরা আবার দেশটির রাজধানী নওয়াকশট শহরে ফিরে যাই। আর এখানেই আছে বিচ্ছেদ হওয়া মহিলাদের সবথেকে বড় বাজার। নওয়াকশট একটি আধুনিক শহর, আর এটি শহরের সবথেকে প্রাচীন মসজিদ। এটা মরুভূমি, কবি ও সংস্কৃতির দেশ। তারা ইসলাম এবং পবিত্র কোরআন শেখে, কারণ এখানে সব বাসিন্দারাই মুসলিম। এখানকার মানুষ বিশেষ এক ধরনের পানি প্রতিদিন পান করে যাকে বলা হয় আতেও। এর অর্থ হলো চা। তারা এই ঐতিহ্যবাহী চা দিনে 3 থেকে 4 বার পান করে। এই চা স্পেশালভাবে বানানো হয়। এই চা বানানোর সময় তারা কাপে ফেনা তৈরি করে নেয়, যা এই চাকে স্পেশাল বানায়। শহরে এবং মরুভূমিতে এখানকার সবখানেই এই চা বিখ্যাত। এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি হলো কুসকুস। মৌরিতানিয়ার এই মার্কেটকে ডিভোর্স উইমেন মার্কেট বলা হয়। মৌরিতানিয়ার বিচ্ছেদ হওয়া মহিলাদের শতকরা হার এখানে অনেক বেশি। এখানে কারো বিবাহ বিচ্ছেদ হলে কষ্ট পায় না, বরং তারা এটি উদযাপন করে। এখানকার নারীদের অবস্থা অন্য সব জায়গা থেকে আলাদা, কারণ এখানকার পুরুষেরা অবিবাহিত নারীদের চেয়ে বিচ্ছেদ হওয়া মহিলাদের বিয়ে করতে বেশি ইচ্ছুক। তাই এখানে বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ের সম্ভাবনা অনেক বেশি। তাই সব এই মার্কেটে আসে এবং তারা বাড়ির সব আসবাবপত্র বিক্রি করে দেয়। আবার কিছু নারী এখানে ব্যবসায়ী হয়ে ওঠে। ব্যবসায়ী হয়ে ওঠার পেছনে তাদের অতীত স্বামীর অবদান সবচেয়ে বেশি, কারণ এখানকার নারীদের মোহরানা বাকি রাখার কোনো সুযোগ নেই। তাই বিচ্ছেদ হলে স্বামীর বাড়ির সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য জিনিস এই মার্কেটে বিক্রি করতে নিয়ে আসে। এখানকার নারীরা আরও আকর্ষণীয় হয়ে ওঠে তখন যখন তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এক নারী বলে, বিবাহ বিচ্ছেদ আপনাদের জন্য দুঃখের বিষয় হতে পারে, কিন্তু আমাদের জন্য এটি খুশির বিষয়। যখন এখানে কোনো নারীর বিবাহ বিচ্ছেদ হয় তখন তার জন্য উৎসবের আয়োজন করা হয়। আরেকজন নারী বলেন, বিবাহ বিচ্ছেদ খুব স্বাভাবিক একটা বিষয়। বিচ্ছেদ হলো আমাদের জন্য জীবিকা, অর্থাৎ আয়ের উৎস। আমরা এই বিষয়টিকে এইভাবেই দেখি। বিচ্ছেদের পর ব্যবসা এবং বেচাকেনা শুরু করে, যা তার আর্থিক অবস্থানের উন্নতি ঘটায়। বিবাহ বিচ্ছেদ তার জন্য কোনো সমস্যা নয়, আর বিচ্ছেদ হলে দোষের কিছু নেই। এটি হলো একটি সম্পর্কের পরিসমাপ্তি। তারপর অন্য কেউ আসে, তারপর সে আবার বিয়ে করে। যখন একজন নারীর বিশ্বাস হয় তখন প্রচুর পরিমাণ বিয়ের প্রস্তাব পায়। সেখান থেকে একজনকে বিয়ে করে নেয়। হয়তো এই নতুন স্বামী দীর্ঘ সময় ধরে থাকবে, নয়তো অল্প সময়ের মধ্যেই চলে যাবে। একজন চলে গেলে আরেকজন আসে এবং নারীরা তাদের অতীত স্বামীর বেশি মূল্যায়ন করে, আর নতুন স্বামীরাও তাদের অতীত মেয়েদের থেকে বেশি খেয়াল রাখে। নতুন স্বামীরা আমাদের সাথে সাথে সন্তানদেরও দায়িত্ব নেয়। এটি হলো এখানকার নারীর জীবন। মৌরিতানিয়ায় নারীরা খুবই স্ট্রং। তাদের এই মতামতের কারণ হলো এখানকার নারীদের সংসার চালানোর অভিজ্ঞতা পুরুষের তুলনায় অনেক বেশি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ। আর মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি।